আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দ্য আরবান্স ইউটিউব চ্যানেল এবং আজকে ফ্রাইডে কমেন্ট বক্সে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নগুলো হয়তো আলাদা করে ভিডিও বানানো সম্ভব নয়, কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া অনেক বেশি জরুরি, টেকনিক্যাল, এরকম বেশ কিছু প্রশ্ন আপনারা করে থাকেন, সেগুলোর উত্তর আজকে আমরা দেবো। সেজন্য আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। তার আগে যদি আমরা আজকে কথা বলি আমাদের সোশ্যাল মিডিয়া শাউট আউটের ব্যাপারে, তারা রয়েছেন মিস্টার ওভেইস, তারপর রয়েছেন মেহবুব ভাই, তারপর রয়েছেন শিবাগ্ন ভাই, তারপর রয়েছেন সংকলন ভাই এবং রয়েছেন স্যামি ভাই। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারা যদি জুড়ে থাকতে চান দ্য আরবান্সের সঙ্গে, তাহলে ফলো করে নিন আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। তাছাড়া অবশ্যই দ্য আরবান্সের ইউটিউব চ্যানেলকে তো সাবস্ক্রাইব করে দেবেন। তাছাড়াও আজকের এই ভিডিওটাকে শুরুতেই লাইক করে দিন। তাহলে চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা প্রথম কমেন্ট পিক করেছি টেকনিক্যাল হাফিজ ভাইয়ের তরফ থেকে। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, ভাই আমার উত্তরটা দেবেন প্লিজ। আমি একটা পিসি বিল্ড করেছি, ওখানে মাদারবোর্ডের সঙ্গে একটা সিডি দিয়েছে, ওটা দিয়ে কি করব প্লিজ বলেন, প্লিজ, লাভ ফ্রম বাংলাদেশ। তো দেখুন ভাই, মাদারবোর্ডের সঙ্গে যে সিডিটা থাকে, ওখানে আমাদের মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিসপত্র লাগানো থাকে, ছোট ছোট টেকনিক্যাল জিনিস, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট লাগানো থাকে। কোনটা আমাদের ইন্টারনেট কাজ করার জন্য প্রপারলি যাতে কাজ করে, আমাদের ল্যান কেবল সেটা কাজ করার জন্য কাজ করে, কোনটা যাতে আমাদের সাউন্ডটা প্রপারলি আসে সেজন্য কাজ করে, সাউন্ড ড্রাইভার থাকে, বিভিন্ন রকমের ড্রাইভার কিন্তু ওগুলোর মধ্যে থাকে। তো যে ড্রাইভারগুলো যাতে প্রপারলি ইনস্টল হয় সেজন্য মাদারবোর্ডের সিডিটা একসময় দেওয়া হতো। কেন বলছি একসময় দেওয়া হতো, বর্তমান দিনে কেন এটার প্রয়োজন নেই? কারণ বর্তমান দিনে উইন্ডোজ 10 এতটাই স্মার্ট হয়ে গেছে, সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয় এবং কোন কোন ড্রাইভার আপনার প্রয়োজন সেই অনুযায়ী লেটেস্ট ভার্সনে সেই ড্রাইভার কিন্তু আপনি পেয়ে যাবেন। হয়তো মাদারবোর্ডের যখন মার্কেটে এলো সেই সময় যে ড্রাইভারটা দিয়েছে তার থেকে লেটেস্ট আরও কোনো ড্রাইভার বেরিয়ে গেছে মার্কেটে, কিন্তু সিডি এর মধ্যে তো একবার ওটা পুরোপুরি একদম বার্ন করে সিডিটা আপনাকে দিয়ে দিয়েছে, মানে নতুন কোনো কিছু কিন্তু ওর মধ্যে দেওয়ার আর অপশান নেই, যেটা ছিল ওটাই আছে। কিন্তু আপনি যদি উইন্ডোজ 10কে প্রপারলি আপডেট করেন বর্তমান দিনে, সেক্ষেত্রে আপনি একদম লেটেস্ট ভার্সন পেয়ে যাবেন। তাছাড়াও যদি আপনি সেটাতেও সন্তুষ্ট না হন, আপনি মাদারবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে গেলে আপনি ওই সমস্ত জিনিস কিন্তু একদম পেয়ে যাবেন, সেগুলোকে ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন প্রপারলি ড্রাইভারের জন্য। সেজন্য মাদারবোর্ডের সিডির কিন্তু বর্তমান দিনে সেরকম একটা প্রয়োজন নেই। কিন্তু যদি ইন্টারনেট কানেক্টিভিটি আপনার কাছে প্রথমেই না থেকে থাকে, সেক্ষেত্রে মাদারবোর্ডের সিডি দিয়ে আপনি সমস্ত ড্রাইভারকে ইনস্টল করতে পারবেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। এরপর চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন B4G444। উনি বলছেন ভাইয়া প্লিজ রিপ্লাই দেবেন। আমি কিছুদিন আগে Ryzen 3 3200G দিয়ে অনলি 8GB সিঙ্গেল চ্যানেলে একটা পিসি বিল্ড করেছি, কিন্তু আমি তেমন ভালো একটা পারফরমেন্স পাচ্ছি না। ভালো দেখে ডুয়েল চ্যানেল র্যামের ক্ষেত্রে রাইজেন এপিইউ ভালো পারফর্ম করে। উনি দেখেছেন যে ডুয়েল চ্যানেল র্যাম লাগালে রাইজেনের এপিইউ, যেটা উনি কিনেছেন 3200G, ওটা ভালো পারফর্ম করে। তো আমি কি এখন আর একটা 8GB লাগালে ভালো হবে, নাকি GT1030 এর মতো গ্রাফিক্স কার্ড লাগালে ভালো হবে? তো ভাই আপনাকে প্রথমেই বলবো যে Ryzen 3 3200G যখন নিয়েছেন অবশ্যই ডুয়েল চ্যানেল র্যামকে কিন্তু লাগাবেন, সেক্ষেত্রে পারফরমেন্স অনেক ভালো পাবেন। সেক্ষেত্রে র্যামটাকে মনে রাখবেন 2 নম্বর এবং 4 নম্বর স্লটে লাগানোর চেষ্টা করবেন, না হলে 1 নম্বর এবং 3 নম্বর স্লটে, 2 নম্বর এবং 4 নম্বর স্লট বেশি প্রেফারেবল, সেটাই আপনি লাগানোর চেষ্টা করবেন আপনার মাদারবোর্ডে। GT1030 নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি আপনার যে এপিইউ রয়েছে 3200Gতে, যেটা ভেগা 8, যেটার ক্লক স্পিডও Ryzen 3 2200G এর থেকে বেশ কিছুটা বাড়ানো রয়েছে, সেজন্য আপনি যথেষ্ট ভালো পারফরমেন্স ওখানে পেয়ে যাবেন GT1030 এর থেকে। সেজন্য বেকার GT1030 এর পেছনে ইনভেস্ট করবেন না। যদি পরে পারেন আর একটা ভালো গ্রাফিক্স কার্ডের পেছনে ইনভেস্ট করুন, GT1030 এর মতো গ্রাফিক্স কার্ড কিনবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। এরপর চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন ইনসেন গেমার। উনি বলছেন ল্যাপটপস ব্যাটারি ইজ টু শর্ট ফর মি, ল্যাপটপস পারফরমেন্স ইজ টু লো, ল্যাপটপস গেমিং ইজ টু পটেটো, আই হেট ল্যাপটপ কজ আই হ্যাভ ল্যাপটপ, বার্ন। তো উনি বলছেন যে ল্যাপটপ যারা ইউজার তাদের পারফরমেন্সও খারাপ, ল্যাপটপের সব কিছুই খারাপ, কিন্তু ল্যাপটপের একটা জিনিস আছে যেটা সবার থেকে উপরে চলে যায়, সেটা হচ্ছে এর পোর্টেবিলিটি। যদিও আমি প্রথমে এই পোর্টেবিলিটির কথা ভেবে ল্যাপটপ কিনেছিলাম, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি কতবার সেটা ক্যারি করবেন। আমি নিজে ল্যাপটপ কেনার পরে হার্ডলি হয়তো 2 থেকে 3 বার ল্যাপটপটাকে ক্যারি করে কোনো জায়গায় নিয়ে গেছি। সেই জন্য ল্যাপটপ কেনার আগে অবশ্যই জানবেন, অবশ্যই একবার ভাববেন যে আপনি সত্যিই ল্যাপটপ নিয়ে কোথাও যাবেন কি না, সত্যিই ল্যাপটপের প্রয়োজন আছে কি না। নাহলে কিন্তু অবশ্যই একটা ডেস্কটপ কম্পিউটার আপনার জন্য অনেক ভালো একটা অপশান, সেখানে আপনি অনেক রোবাস্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন এবং অত্যন্ত ভ্যালু ফর মানি সেটা হয় একটা ল্যাপটপের তুলনায়। আমরা পরবর্তী কমেন্ট পিক করেছি রেজ গেমিংয়ের তরফ থেকে। তো রেজ ভাই কি বলছেন, ফ্রাইডে কমেন্ট বক্স #17
ভাইয়া রাইজেন 5 3600 1660 সুপার ওসি 400 ওয়াট পিএসইউতে রান হচ্ছে, কিন্তু পারফরমেন্স কম কম মনে হচ্ছে। পিএসইউ যদি আপডেট করি পারফরমেন্স কি বেশি পাবো? অ্যান্সার দেবেন। বাই দ্য ওয়ে, লাভ ফ্রম বাংলাদেশ। তো ভাই রেজ গেমিং নামটা বললে ভালো হতো। তো সেক্ষেত্রে আপনাকে একটাই বলবো যে রাইজেন 5 3600 আর 1660 সুপারের জন্য আমার মনে হয় 450 ওয়াটের পিএসইউ আপনার নেওয়া উচিত ছিল। বিশেষ করে আপনি ভালো একটা 450 ওয়াটের পিএসইউ নিন, যেমন হচ্ছে CV450। সেক্ষেত্রে হয়তো আপনি একটু পারফরমেন্স বেশি দেখতে পাবেন। তার কারণ 1660 সুপার যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে, ওর অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে যান, এনভিডিয়ার যে পেজ, ওখানে ওরা রিকমেন্ড করে যে এই গ্রাফিক্স কার্ডটার জন্য 450 ওয়াটের পিএসইউ হচ্ছে রিকমেন্ডেড। সেক্ষেত্রে আপনি 400 ওয়াটের যেহেতু নিয়েছেন, তাও কোন ব্র্যান্ডের সেটা লেখেননি পিএসইউ, সেটা কি সার্টিফাইড, আদৌ ব্রোঞ্জ কি গোল্ড কি প্ল্যাটিনাম কি সার্টিফাইড সেটাও লেখেননি। সেক্ষেত্রে আমার মনে হয় একটা ব্রোঞ্জ সার্টিফাইড অন্তত 450 ওয়াটের পিএসইউ আপনার নেওয়া উচিত। সেটা পারফরমেন্স হয়তো আপনার মনে হচ্ছে কি একটু হয়তো বাড়তে পারে, কিন্তু খুব একটা বেশি ডিপেন্ড করবে না পিএসইউ এর ওপর পারফরমেন্স। কিন্তু আপনার পিসির যে লংজিভিটি, যে অ্যাকচুয়াল যে পারফরমেন্স, যে ক্লিন কারেন্ট যেটা দরকার পিসিতে, সেটা কিন্তু আপনি প্রপারলি পেয়ে যাবেন। সেজন্য অবশ্যই যখন বিশেষ করে অনেক বেশি হার্ড ওয়ার্ক আপনি করবেন, যখন হাই এন্ড গেমিং করবেন বা ভিডিও এডিটিং করবেন, সেক্ষেত্রে পিসি এর ওপর চাপ পড়তে পারে। সেজন্য 450 ওয়াটের একটা পিএসইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি কিনে লাগিয়ে নিন, এবং অবশ্যই ব্রোঞ্জ সার্টিফাইড যেন মিনিমাম সেটা হয়ে যায় 80+। আশা করছি উত্তরটা পেয়েছেন। এরপর চলে যাও পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন শিবাগ্ন দাস। উনি বলছেন আমাকে একটা গ্রাফিক্স কার্ড সাজেস্ট করো ভাই, আমি বুঝছি না কী নেব, তার উপর ভারী একটা প্রসেসর নিয়ে ফেলেছি। আমার পেক্স নিচে মেনশন করলাম, রাইজেন 5 3600, মাদারবোর্ড B450 টমহক ম্যাক্স, কর্সার ভেঞ্জেন্সের LPX DDR4 8GB এর দুটো স্টিক, 3200 মেগাহার্জ ক্লক, এছাড়াও CV650 এই সেম স্পেসিফিকেশন আমারও রয়েছে, পার্সোনালি আমি ইউজ করছি। আমার মনে হয় আপনি যদি মেনলি ভিডিও এডিটিং পারপাসে এটা নিয়ে থাকেন, মানে যে আপনার পিসি বিলটা, সেটা তাহলে আপনি নেবেন যে গ্রাফিক্স কার্ডটা, সেটা হচ্ছে 1660 সুপার মিনিমাম। আমি বলছি এর থেকে ভালো নিলে আরও ভালো হয়। যদি আপনি ভালো মতো গেমিং করতে চান, হাই এন্ড আপনার বাজেট একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনি নিতে পারেন 2070 সুপার, যেটা আপনার জন্য RTX 2070 সুপার, সেটা আপনার জন্য খুব ভালো একটা অপশান হবে গেমিংয়ের ক্ষেত্রে। আপনি যদি মিড টায়ারে থাকতে চান, গেমিংও করবেন ভিডিও এডিটিংও মোটামুটি বাজেট আপনার রয়েছে, সেক্ষেত্রে RTX 2060 কিন্তু নিতে পারেন, যেটা একটা খুব ভালো এবং ভ্যালু ফর মানি গ্রাফিক্স কার্ড। যদিও বর্তমান দিনে গ্রাফিক্স কার্ডের প্রাইস অনেক হাই চলছে, কিন্তু RTX 2060 আপনার জন্য খুব ভালো অপশান। যদি আপনি গেমিং একদম না করেন, সেক্ষেত্রে আমি বলবো 1660 সুপার বেস্ট আপনার জন্য হবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। বন্ধুরা, এরপর চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন সাগর ইসলাম। উনি বলছেন ভাই #ফ্রাইডে কমেন্ট, ভাই আমার পিসিতে রাইজেন 5 3400G রয়েছে, আমি যদি 1660 সুপার লাগাই তাহলে কেমন পারফরমেন্স পাবো, প্লিজ জানাবেন। তো ভাই আমার মনে হয় রাইজেন 5 3400G এর সঙ্গে 1660 সুপার কিছুটা হলেও বটল ন্যাক করবে আমাদের প্রসেসরটা। সেজন্য অত হাই এন্ড গ্রাফিক্স কার্ড আপনার প্রয়োজন নেই। আপনার জন্য যে তিনটে ভালো অপশান রয়েছে, যদি আপনার বাজেট খুব কম থাকে, সেক্ষেত্রে নিতে পারেন GTX 1650, যদি বাজেট কিছুটা বাড়াতে পারেন RX 570, যদি আরও বাড়াতে পারেন তাহলে আপনি নিতে পারেন 1650 সুপার। 1650 সুপার আপনার জন্য হবে একদম সুপার গ্রাফিক্স কার্ড। আপনি যদি পরবর্তীকালে অন্য কোনো প্রসেসর চুজ করতে চান, যেহেতু আপনি AMD প্ল্যাটফর্মে রয়েছেন, সেক্ষেত্রে আপনার এমন একটা সুবিধা রয়েছে, আপনি অন্য কোনো প্রসেসরে চাইলেও আপডেট করতে পারেন, কারণ এখানে AM4 সকেটের উপর বেসড আমাদের বেসিক্যালি প্রসেসরগুলো। সেক্ষেত্রে আপনি অন্য কোনো প্রসেসরে যদি আপডেট করতে চান, আপাতত 1660 সুপার কিন্তু ভালো অপশান হবে, কিন্তু আপনার গ্রাফিক্স কার্ডের পুরো পারফরমেন্স আপনার প্রসেসরটা ইউটিলাইজ করতে পারবে না, বটলনেক ক্রিয়েট করবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন তে অফিসিয়াল রেগুলার ভিডিও চাই, ভিডিও না পেলে ভালো লাগে না, ডেলি ভিডিও না পারলে একদিন পর একদিন ভিডিও দিন প্লিজ। 11400 দিয়ে পিসি বিল্ড দেন, ভিডিও এডিটিং উইদিন 50K। দুটো কমেন্ট করেছিলাম ফ্রাইডে কমেন্টের জন্য, একটাও অ্যান্সার করেনি, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। লাভ ফ্রম বাংলাদেশ। তো ভাই থ্যাংক ইউ সো মাচ। রেগুলার ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে, রেগুলার ভিডিও আনা শুরু করব। মাঝে মাঝে একদিন স্কিপ হয়ে যায়, কিন্তু যেদিন স্কিপ হয় তার পরের দিন যে ভিডিওটা আনা হয়, সেই ভিডিওতে অনেক বেশি খাটনি থাকে, সেক্ষেত্রে রিসার্চও অনেক বেশি থাকে, ভালো মতো স্ক্রিপ্টিং থাকে, সেজন্য মাঝে মাঝে একদিন হয়তো ভিডিও আসতে পারে না, কিন্তু আমি চেষ্টা করি ডেলি টু ডেলি ভিডিও আপলোড করার। এরপর যদি নেক্সট প্রশ্ন আপনার বলি, সেটা 11400 দিয়ে ভিডিও এডিটিং পিসি উইদিন 50K। আমার মনে হয় 11400 দিয়ে ভিডিও এডিটিং ভালো মতো পিসি তৈরি করা সম্ভব নয় 50K দিয়ে, তার কারণ ভালো একটা গ্রাফিক্স কার্ডের বর্তমান দিনে প্রাইস অনেক বেশি। সেক্ষেত্রে 50K এর মধ্যে ভিডিও এডিটিং পিসি করতে গেলে আপনাকে অন্য একটা প্রসেসরে ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি নিতে পারেন i3 এর কোনো একটা
প্রসেসর নিতে পারেন যদি আপনার বাজেট বেশ কিছুটা কম হয়। তাছাড়াও আপনি i5 নিতে গেলে আপনাকে পুরোনো জেনারেশন যেতে হবে, 9 জেনারেশন কি 10 জেনারেশন যেতে হবে। আর 11 জেনের প্রসেসরের প্রাইস তো অ্যাকচুয়ালি এখন ঠিকমতো বাজারে নেই, যে অ্যাকচুয়ালি কোন প্রাইসে এটা অ্যাভেলেবেল হবে সেটা আসার পর আশা করছি ভিডিও পেয়ে যাবেন। দুটো কমেন্ট করেছিলেন ভাই, সরি আজকে উত্তর দিয়ে দিলাম। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন এমডি সাবির হোসেন। উনি বলছেন ভাই আপনার বোঝানোর ধরনটা অনেক সুন্দর, ধন্যবাদ। Ryzen 3 3100-এর সঙ্গে GT710 ভার্সেস Ryzen 3 3200G কোনটা ভালো হবে কোনো খুব জানা প্রয়োজন। নিঃসন্দেহে Ryzen 3 3200G যদি পরবর্তীকালে খুব তাড়াতাড়ি গ্রাফিক্স কার্ডে আপডেট করেন সেক্ষেত্রে 3100-এর সঙ্গে GT710 নিতে পারেন। তবে আমার মনে হয় সেক্ষেত্রে আপনার জন্য বেশি ভালো অপশান, যদি গ্রাফিক্স কার্ড খুব তাড়াতাড়ি পারচেস করবেন সেক্ষেত্রে আপনার জন্য বেশি ভালো অপশান হচ্ছে i3-10100, সেটা আপনার জন্য বেশি ভালো অপশান। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। এটাই ছিল আজকের শেষ প্রশ্ন। যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লাগলো। আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং এইরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য আরামসে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।